চলুন যাই আমাদের বাগানবাড়ি থেকে আজকে আম আর লিচু খেয়ে আসি, কে কে যাবেন আমার সঙ্গে? চলুন তাহলে ঘুরে আসি। আর আমার বরাবরই খুব ভালো লাগে আমাদের বাগানবাড়িতে যেতে। আমার শুধু বাগানবাড়ি না, মোট কথা আমার গ্রামের দিকে বেড়াইতে ভালো লাগে। যদিও এখন প্রচণ্ড গরম, কিন্তু এখনই তো আম লিচুর সময়, এই সময় না গেলে কি হয়। আর বিভিন্ন রকমের সবজি, কত রকমের গাছ, খুবই ভালো লাগে। আশা করছি দেখবেন, পাশে থাকবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এসে এখানে দেখলাম যে কিছু আম, ওই যেগুলো পড়ে যায় একটু পোকা টোকা লাগে, ঠিক সেই টাইপের আম এখানে পড়ে আছে। এখানে একটা মই করে রাখছে, এটাকে আপনারা কি বলেন জানি না, আমরা মই বলি। তো তারপরে চলে যাচ্ছিলাম লিচু বাগানে। লিচুর সময় লিচুর গাছ দেখতেই ভালো লাগে। আর আমাদের এই বাগানের লিচুগুলো আসলে অনেক মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। আর লাল লাল লিচুগুলো হয়ে আছে, দেখতেই মজা লাগছিল। তো এই পাশে লিচু বাগানে এসে আমি আবার খুব ভালোভাবে লিচুগুলো দেখছিলাম। আর খাওয়ার থেকে কেন যেন দেখতেই ভালো লাগে লিচুগুলো। তো লিচুগুলো দেখে আমি একটু পাড়ার চেষ্টা করছিলাম। এখনও একটু হচ্ছে পাকতে কিছুটা বাকি আছে, তারপরেও অনেক মিষ্টি। তো আমি কয়েকটা লিচু দেখছিলাম, কয়েকটা পারলাম। গাছ থেকে লিচু পেড়ে খেলাম, মানে অন্যরকম একটা মজা। গাছ থেকে এভাবে পেড়ে খাওয়া, বরাবরই কিনে তো খাওয়াই হয়, কিন্তু গাছের জিনিস এভাবে পেড়ে খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে? তো লিচু বাগানে আসলে ঢুকলে আর বের হতে ইচ্ছা করে না, মনে হয় যে সবই লিচু খেয়ে নিই। যদিও মানে খেতে পারা যাবে না, তারপরে আসলে দেখতে ইচ্ছা করে। কিন্তু প্রচণ্ড গরম, গরমের জন্য আসলে মানে শান্তি পাওয়া যাচ্ছিল না। এখানে লোক পাহারা দেয় লিচু বাগান, তো সে এখানে শুয়েছিল। তো তার এই বাতাসেই হয়ে যাচ্ছে, মানে ফ্যানও লাগে না। আর দেখেন লিচুগুলো দেখতে কি মজা লাগছে না, মানে আসলেই খুবই ভালো লাগছে। আম লিচুর সময় আসলে গাছগুলো দেখতে যে কি মজা লাগে। আর লাল লাল হয়ে আছে, তারপরে মিষ্টি, কিন্তু এখনও যে একদম মানে পুরা পাকেনি, তারপরেও এত সুন্দর মিষ্টি লিচুগুলো। আর এই সাইডে তো আমও ঝুলে আছে, আম লিচু সব কিছু মিলিয়ে বাগানটা মনে হচ্ছে মানে পরিপূর্ণ। আসলে এই সময়টাই বাগানটার আসল সৌন্দর্য ফুটে ওঠে, একদম পরিপূর্ণ হয়ে যায় বাগানগুলো। আম লিচু কাঁঠাল সব কিছুর মানে সিজন যেহেতু এইটাই, তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে। আমি এই সাইডে লিচুগুলো আরও লাল লাল হয়েছিল, তো আমি কয়েকটা এখান থেকে পারছিলাম, পেরে হচ্ছে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর দেখেন এই সাইডেরগুলো মনে হচ্ছে আরও লাল লাল হয়ে আছে, যদিও প্রচণ্ড গরম ছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না খুব বেশি। পুকুরের পানি একদম শুকিয়ে গেছে। আর এইদিকে অনেক কাঁঠাল ধরেছিল, যদিও কাঁঠাল আমার খাইতে খুব ভালো লাগে না, মানে পাকাটা ভালো লাগে না, তবে কাঁচা কাঁঠাল খেতে ভালো লাগে। তারপরে আমি এদিকে চলে আসলাম। এই সাইডে অনেক বড় বড় আম হয়েছিল, মানে আম আমার কাছে পাকা তো ভালো লাগে, কাঁচা আরও বেশি ভালো লাগে। এই সাইডে যেটাকে বিলের মতো অনেক সবজি টবজি আবাদ করে রাখছে, দেখতে খুবই ভালো লাগে। এটা কিন্তু সফেদা গাছ, আপনারা কে কে চেনেন সফেদা আর কে কে খাইছেন? তো আমি সব কিছু ঘুরে টুরে এসে এখানে একটু বসেছিলাম, বাতাস খাচ্ছিলাম। মাঝে মধ্যে বাতাস হচ্ছিল, বাতাস আবার বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে এই সাইডে দেখলাম মই, আমার আবার এই টাইপসের জিনিস দেখলে একটু পাগলামো করতে ইচ্ছা করে, তো আমিও গাছে উঠছিলাম মই দিয়ে। তারপরে এখানে তো একটা ফজলি আম পাড়া হয়েছে, এটাকে এখন কাটা হবে, দিয়ে ঝাল লবণ দিয়ে খাওয়া হবে। আর এখানে তো আমাদের গাছের গাছ পাকা কদবেল, এটাকে আজকে আমরা ইনশাল্লাহ সন্ধ্যার পরে মাখিয়ে সবাই মিলে খুব মজা করে খাবো। আর এখানে তো মাহিমা হচ্ছে আমাদেরকে আমটা কেটে দিচ্ছিল, এখন এটাকে আমরা ঝাল লবণ দিয়ে খুবই মজা করে খাবো। আর এই তো সবাই আমরা গল্প করছিলাম, কথা বলছিলাম, তো ভালো লাগছিল। বাগানে আসতে আসলে আমার খুবই ভালো লাগে, যদিও গরমটা একটু বিরক্ত লাগে, কিন্তু আম কাঁঠাল লিচু খাইতে হলে তো ভাই গরম সহ্য করতেই হবে, এটাই সত্য কথা। তো বাচ্চা কাচ্চাও খুব খাচ্ছিল মজা করে, যেহেতু ফজলি আম। আর এটা কিন্তু শশা না, এটা হচ্ছে লালিম বলছে, বা বাঙ্গি বলতে পারেন, বাঙ্গিরই আর মানে একটা ভ্যারিয়েন্ট এটা। এখনও পাকে নাই, কাঁচা। তারপর এই সাইডে লেবু গাছ, যেহেতু এই লেবুগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই সাইডে শশা ধরেছিল, আমরা এটাকে জানলা বলি, মানে জানলার উপরে হচ্ছে বলে যে গাছ উঠছে, আপনারা কি বলেন জানি না। তো শশাগুলো দেখতেই মজা লাগছিল। এই সাইডে একটা হচ্ছে 3 ফলের গাছ, হচ্ছে এটা আমার গিফটের 3 ফল। তো যদিও পানির অভাবে সবজিগুলো অনেকটাই শুকিয়ে শুকিয়ে আছে, তারপরেও যে 2-1 দিন একটু বৃষ্টি হয়েছে, তাতে মোটামুটি একটা মানে সাইজ আসছে। তো এখানে আমাদেরকে শশাগুলো দিচ্ছিল, পেরে পেরে আমরা বাসায় নিয়ে আসবো। তো একদম গাছের, বুঝতেই পাচ্ছেন টাটকা, কি যে মজা। আসলে পুকুরে বা বাগান বাসায় গেলে অনেক কিছুই আনা হয়, এমনিও দিয়ে যায়। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল, খুবই ভালো লাগছিল। গরম যদিও ছিল, তারপরেও অনেক এনজয় করছিলাম আমরা। তো তারপরে সব কিছু নিয়ে এখন বাসার দিকে চলে যাব। তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, আর সবাই অবশ্যই আমার পেজ ঘরে অ্যান্ড বাইরেতে একটা ফলো দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।